এই আপনারা কাজ বন্ধ করেন। এই গ্যারেজের হেড মিস্ত্রি কিটা? আমি ভাই। কি হয়েছে? কি হয়েছে মানে? আগের দিন আমার 100 গাড়িতে রং করেছে কিটা? এই ভাইয়ের 100 গাড়িতে রং করেছে কিটা? ও ভাই, আপনি সেদিন ছিলেন না, ওই দিনকে আলামিন ভাই রং করেছে। আলামিন রং করেছে? ও ভাই, আমাদের গ্যারেজে আরেকজন মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি রং করেছে। কি হয়েছে ভাই সেটা কোন? কি হয়েছে মানে? আমার গাড়িতে কি রং দিয়েছে? সব ফেটে ফেটে যাচ্ছে, গাড়ির বডিটাই ডিসকালার হয়ে যাচ্ছে। ভাই আপনার যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, আপনি গাড়িটা আমাদের জায়গায় নিয়ে আসেন, আমরা দেখতেছি বিষয়টা। যদি রঙের কোনো ত্রুটি থাকে ওইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনার একটা সার্ভিস করে দিবানে, আপনি উত্তর দিতে হবেন না ভাই। আরে ভাই, আমার ফ্রি সার্ভিসের দরকার নেই। একটা গাড়ির দাম জানেন আপনি? একটা গাড়ির বডিতে বারবার কালার দিলে সেই গাড়ির বডি কি ভালো থাকে? আপনিই বলেন। আচ্ছা ভাই শোনেন, এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, আপনি আপনার গাড়িটা আমাদের গ্যারেজে নিয়ে আসেন, আপনার সমস্যাটা সমাধান করে দিবানে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে তাহলে গাড়ি নিয়ে আসতেছি। এই এদিক টাকা, আলামিন যে গাড়িটা রং করেছে তুই একটাবার বাধা দিবি না? ভাই আমি বারবার বলেছি আপনি রং করেন না, আমার কথা শুনিনি। আলামিন যে এই কাজটা করেছে, এখন আমাদের ভাই গ্যারেজের বদনাম হবে না? আর এইটা যদি ভাই জানতে পারে তাহলে রাগারাগি করবে না? আমি এইবার বুঝতে পারিছি ওই দিনকে তালি ওই রঙের বালতি নিয়ে আলামিন কি করেছে। আলামিন এই দাঁড়া, ওইগুলো কি? গাড়িতে লাগাবো ভাই। গাড়িতে লাগাতে যাচ্ছিস মানে? এই রঙের তো দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই রং তুই গাড়িতে লাগাবি? ও ভাই, এই রং তো ফেলা দিলে গেলই চলে। কুসি এই রং যদি গাড়িতে লাগাই তাহলে আমাদের কোনো টাকা আসতো না, নতুন রং তো আর কিনা লাগলো না, এই রং দিয়ে কাজ চালাই দিলাম। এই চুপ কর, এই রং দিয়েই কাজ চালাই দিলাম, টাকা বাইসে গেল। এই ভাই কি তোরে টাকা দেয় না? এই রংটা তুই যদি এখন গাড়িতে লাগাইস আমাদের গ্যারেজের মালিকের বদনাম হবে না? ও ভাই, মালিক ভাই আমাকে কয় টাকায় দেয়? আমরা যদি এরকম না করি, ইনকাম করি, তাহলে আমাকে সংসার কি চলবে? আপনিই কন। ভাই রে, তোর সংসার যদি নাও চলে, না খেয়ে থাকবি, তবুও কোনোদিন কোনো মালিক মহাজনের সাথে নেমো খারামি করবি না। তুই যে এই কাজটা করতেছিস নে, ইনামুল বাড়ির লেবুতলা মোটরসের বদনাম করার চেষ্টা করতেছিস, এই কাজগুলো খবরদার করিস না। যা, এই রংগুলো বাড়ি ফেলে যায়, যা। আচ্ছা ভাই ঠিক আছে, যাচ্ছি। স্বভাব জীবনে পরিবর্তন হবে না এর। গাড়িতে কি রং দিচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। এ ভাই কি রং লাগাচ্ছেন? রং তো এটা না, ওই গাড়ির রং তো ভাই আইনেরাই গেছে, ওই রং লাগাতে হবে। কোন রং লাগাতে হবে কি না হবে এটা কি তোর কাছে আমার শিখতে হবে? তুই কি আমার থেকে বেশি বুঝিস? না ভাই, রং তো আইনেরাই গেছে, ওইটা লাগাতে হবে। তুই তোর কাজ কর আর আমার কাজ করতে দে। এই গাড়িওয়ালার সাথে আমি বুঝবানে, তোরা তো কৈফিয়ত নেওয়া লাগবে না। তুমি বুঝবার না ছাই, কয়টা টাকার জন্য মানুষের গাড়িতে নষ্ট রং লাগাচ্ছে। ভাই বিশ্বাস করেন, আমার গাড়ির রং বিভিন্ন জায়গাতে করাইছি, কিন্তু আপনার হাতের মতো নিখুঁত ফিনিশিং কাজ আর কোথাও পাইনি ভাই। আপনার হাতের কাজ ভাই সত্যিই ভালো, গাড়ির দিকে তাকায় থাকতেছে, করতেছে একদম চক চক করতেছে। ও ভাই, জানি না আমি কিরকম রং মিস্ত্রি, কিন্তু বিশ্বাস করেন আমি এখনো প্রতিনিয়ত রঙের কাজ শিখতেছি। আমি মনে করি এই গাড়ির রঙের জগতে আমি সামান্য, আমি কিছু না। আমার উস্তাদ আমারে যেভাবে কাজটা শিখিয়েছে আমি ওইভাবে কাজটা করার চেষ্টা করি। তো যেহেতু আপনি করছেন, আপনার কাজটা ভালো হয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এর থেকে পাওয়ার আর কিছু নেই ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারিছি। এই নেন ভাই আপনার কাজের টাকা, আর যদি কিছু না মনে করেন এই নেন ভাই। আরে আরে রাখেন তো কি ভাই, করতেছেন ভাই? রাখেন, আরে আমার ভাই লাগবে রাখেন না। তো, এটা আপনার কাজের প্রতি খুশি হয়ে বকশিস দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে, শোনেন, আপনার গাড়ি যখনই রং করাবেন আপনি নির্দ্বিধায় এই জায়গায় চলে আসবেন। লেবুতলা গ্যারেজ কিন্তু সুনামের সাথে গাড়ির রঙের কাজ করে থাকে। আর ভাই আপনার পরিচিত যদি কেউ থাকে অবশ্যই তাকেরও পাঠাই দেবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই। আমার গাড়ির যদি কোনো সমস্যা হয় আমি আবার আসবানে। আচ্ছা ভাই ঠিক আছে। 2 3 4 5 6 7। এই কয় টাকা বকশিস দিল রে? কয় টাকা বকশিস দিল তা তোর শুনে লাভ কি? যা দেশে আমারই দেশে, তোরও শুনতে হবে না, তুই তোর কাজ কর। বসছি। এ ভাই, ওই জায়গাতে আমার কটা টাকা দে না। কেন আমি এই জায়গাতে তোর টাকা দেবো কেন? আমি দিতে পারবো না। ভাই রে, বাড়ি বাজার সদাই নেই, তুই যদি টাকাটা দিতিস তাহলে আমি বাড়ি বাজার সদাই করে নিয়ে যেতে এই পারতাম। আমাদের মালিক তোরে কত পরশু দিনকে টাকা দেছে, এই টাকা কি করেছিস তুই? ও ভাই, ওই টাকাটা একজন পাইতো, তারে দিয়ে দিছি। বিশ্বাস কর ভাই, খুব সমস্যার ভিতরে আছি, বাড়ি 1 কেজি চালও নেই। তুই আমার টাকাটা দে, তোরে আমি কথা দিচ্ছি সামনের সপ্তাহে বেতন পালি তোর টাকাটা আমি দিয়ে দিব। ভাই রে, তোর সমস্যা জীবনেও কাটবে না। কি জন্য কদিনই তুই আরেকজনের সমস্যায় ফেলানোর চিন্তা ভাবনায় থাকিস। গত সপ্তাহে তোরে আমি কইছি যে নষ্ট রংটা ফেলে দে, তুই ওই রংটা না ফেলে দিয়ে তুই একটা গাড়িতে রংটা লাগাই দিছিস। ওই গাড়ির মালিক এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে গেছে, চিল্লি করে গেছে, এমনকি গ্যারেজের নাম তুলে কথা কয়েছে। এ ভাই, তুই জীবনে কোনোদিন দেখেছিস কেউ এই লেবুতলা গ্যারেজের বদনাম করেছে? তাহলে তুই কেন ওই দিনকে এই কাজটা করেছিস? তোর কারণে যদি আমাদের এই গ্যারেজের বদনাম হয়
তাহলে তোর সমস্যা জীবনে কাটবে। এই যে মানুষের ঠকানোর চিন্তা ভাবনা, মানুষের ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা, এইগুলো মনের ভিতরে রাখিস নে। এইগুলো যদি মনের ভিতরে রাখিস, তোর সমস্যা জীবনেও কাটবে না, অভাবও দূর হবে না। সৎ পথে থাক, ভালোভাবে চলার চেষ্টা কর, দেখবি আল্লাহর রহমতে তোর অভাব দূর হয়ে গেছে। তখন তোর আয় ইনকামে বরকত হবে। যা যাই কাজ কর। আর এনে ধর, এই 1000 টাকা রাখ, বাজার সদাই করে বাড়ি নিয়ে যাইছে নে। আমরা অনেকেই অনেক সময় বলে থাকি আমাদের কপাল খারাপ, আসলেই কি তাই? কপালের দোষ দেওয়ার আগে আমাদের কর্মের আয়নাটা একবার দেখা উচিত। আপনার কর্মের জায়গাটা কারো না কারো বিশ্বাসের স্থান। কেউ না কেউ আপনাকে ওই কর্মের জায়গাটা বিশ্বাস করেই দিয়েছে, আর আপনি সেই বিশ্বাসী কর্মচারী হয়ে কর্মের জায়গাটাকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতেছেন। তাহলে আপনি কি করে ভালো থাকতে পারবেন? চরম বাস্তবতা হলো, অন্যকে ঠকিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না। ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।